রেলে টাকা দিচ্ছে না ভারত, 5টি প্রকল্পে অনিশ্চয়তা। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত হঠাৎ করে তাদের সমস্ত আগ্রহ উদ্দীপনা তাদের কমে গেছে। তারা বিভিন্ন তাদের ঋণে যে সমস্ত প্রকল্প চলছিল সেই সব প্রকল্পে ঋণ সহায়তা বন্ধ করেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঠিকাদাররাও পর্যন্ত চলে গেছে, ফলে সেই সমস্ত প্রকল্প একেবারেই বন্ধের উপক্রম। তো এমন 5টা প্রকল্প রেলের, সেটি তার বাস্তবায়ন অনিশ্চিত। যেখানে রেল সম্প্রসারণ হচ্ছে, নতুন রুট চালু হয়েছে ঢাকা খুলনা, সেখানে ইঞ্জিন দরকার, বগি দরকার। তো এই অবস্থায় 5টা প্রকল্প অনিশ্চয়তা মানে সামগ্রিকভাবে রেলের যে ধারাবাহিকতা, যোগাযোগের ধারাবাহিকতা, চলাচল, সেই জায়গাগুলো আরো সংকুচিত হওয়ার একটি সংখ্যা দেখা দিয়েছে। 3 প্রকল্পের কাজ শুরুই হয়নি, একটির মেয়াদ 5 বার বাড়িয়েও অসম্পূর্ণ। যোগাযোগ করলেও সাড়া নেই ঋণদাতা ব্যাংকের, জানুয়ারিতে চাওয়া হবে ভারতের মত। লাইন অফ ক্রেডিট অর্থাৎ ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলের 5টি প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ঠিকমতো ঋণের অর্থ না পাওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 3টি প্রকল্প শুরুই হয়নি, একটি প্রকল্পের কাজ 5 বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। থমকে যাওয়া অন্যটির নিজস্ব অর্থায়নই করার কথা ভাবছে রেলওয়ে। ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা শেখ হাসিনার পতনের পর এসব প্রকল্পের কাজে অনিশ্চয়তা সৃষ্টি হয়। 5ই আগস্টের পর প্রতিবেশী দেশটির সঙ্গে টানাপোড়েনের জেরে কয়েকটি প্রকল্পে ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যান। রেলের সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের রেলপথ উপদেষ্টা ফাজুল কবির এসব রেলের বিভিন্ন প্রকল্প গুরুত্ব সহকারে দেখেছেন। তবে ইতিমধ্যে কয়েকবার আলোচনা হলেও কিছু চূড়ান্ত হয়নি। ভারতীয় ঋণের আওতায় রেলের মোট প্রকল্প 6টি, এর মধ্যে গত 10 বছরে আলোর মুখ দেখেছে শুধু খুলনা মোংলা রেলপথ প্রকল্প। দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি। মানে সার্বিক অগ্রগতি মাত্র 0.90%। খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি 4.70%। বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি 17.10%। কাজ চলমান ঢাকা টঙ্গী ডাবল লাইন ও কুলাউড়া শাহবাজপুর রেলপথ প্রকল্পগুলোর মোট আর্থিক ব্যয় ধরা হয়েছে 14,778 কোটি টাকা। এলওসি শর্তে বলা হয়েছিল প্রকল্পগুলোর 75% অর্থায়নই হবে ভারত থেকে, বাকি 25% দেবে বাংলাদেশ। ভারতীয় ঋণের পুরো অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক। চুক্তি অনুসারে প্রকল্পের 75% পণ্য সেবাই ভারত থেকে আমদানি করতে হবে। সমস্ত পণ্য সেখান থেকে আনতে হবে ভারতের, তারপরেও এখন তাদের আগ্রহ নেই। এলওসি অর্থাৎ লাইন অফ ক্রেডিট হচ্ছে একটি বিশেষ ধরনের ঋণের ব্যবস্থা। নমনীয়তা এই ঋণের একটি সুবিধার দিক। সম্ভাব্য অসুবিধার মধ্যে রয়েছে সুদের উচ্চ হার ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা। যাই হোক, এখন এটা বাস্তবতা যে ভারতের এখন আগ্রহ উদ্দীপনা নেই। শুধু রেলের প্রকল্প না, অন্যান্য সড়ক সহ সমস্ত প্রকল্পগুলো, যতগুলো প্রকল্প মানে চলমান ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আর যেগুলি সামনে হবে সেগুলো তো কোনো খবরই নেই। তো এই অবস্থাটা কতদিন যাবে তার কোনো ঠিক নেই। হয়তো অনেক দিন ধরেই এটা চলতে থাকবে এবং শেষ পর্যন্ত হয়তো এগুলি বাতিল করে মানে নতুন অর্থদাতা সংস্থা খুঁজতে হবে সরকারকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।